ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় একদিকে যখন ইরান প্রতিরোধের প্রাচীর গড়ে তুলছে, অন্যদিকে তখন দেশের ভেতরে শুরু হয়েছে এক অভাবনীয় শুদ্ধি অভিযান। এই অভিযান এমন কিছু বিশ্বাসঘাতকদের খুঁজে বের করার জন্য যারা শত্রুদের মদত দিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে। আর এর মধ্যেই মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে জর্ডানের রহস্যময় পদক্ষেপ। ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় ইরানকে কাবু করতে না পারলেও ইরানের মাটি থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের টার্গেট কিলিং হামলাগুলো তেহরানকে বেশ ভাবিয়ে তুলেছে। ধারণা করা হচ্ছে, এসব হামলার নীল নকশা বাস্তবায়নে ইরানের ভেতরের কিছু গুপ্তচর মোসাদকে সহায়তা করছে। ২০ সেনা কর্মকর্তাসহ ৯ পারমাণবিক বিজ্ঞানের হত্যাকাণ্ডের পর ইরান এখন সব কিছুর আগে দেশের অভ্যন্তরের এই বিশ্বাসঘাতকদের চিহ্নিত করতে বদ্ধপরিকর। ইতোমধ্যেই তেহরান ৫ জন ইসরায়েলি গুপ্তচরকে আটক করেছে, যা এই অভিযানের প্রাথমিক সাফল্য বলে বিবেচিত হচ্ছে। অভ্যন্তরীণ এই তল্লাশির মধ্যেই সামনে এসেছে ইরানের প্রতিবেশী রাষ্ট্র জর্ডানের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর খবর। মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র জর্ডান হঠাৎ করেই নিজেদের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর বন্ধ করে দিয়েছে এবং বেসামরিক বিমান চলাচলেও কড়াকটি আরোপ করেছে। আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো না হলেও অনলাইন সংবাদ মাধ্যম দ্য ক্র্যাডল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে ইসরায়েলের জন্য আসা অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনকে সহজতর করা। এটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং জর্ডানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার মাঝেই ইরান তার অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করছে। ইসরায়েলি হামলার পর জাতীয় গাদ্দারদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে দেশটি। ইরানের কেন্দ্রীয় শহর ইয়াজদে গুপ্তচর বৃত্তির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আটককৃত ব্যক্তিরা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিল এবং ইরানের সংবেদনশীল কৌশলগত স্থানগুলোর ছবি তুলছিল ও গোপন তথ্য সংগ্রহ করছিল। তদন্ত সংস্থা জানিয়েছে, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই ইসরায়েলের হয়ে কাজ করে আসছিল এবং তাদের কার্যকলাপের সঙ্গে দেশি ও বিদেশি নেটওয়ার্কের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই অভিযানের সময় একটি গাড়িও জব্দ করা হয়েছে। ইরানের অভ্যন্তরে বিদেশি গোয়েন্দা সরঞ্জাম অনুপ্রবেশের এই ঘটনা দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে জর্ডানের বিমানবন্দর বন্ধের ঘটনাটি ইসরায়েলকে সহায়তার অংশ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন ও ইউরোপীয় সামরিক কার্গো বিমান জর্ডানের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলের উদ্দেশ্যে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহন করছে বলে ধারণা করা হচ্ছে।